ছোট থেকেই পুরানো ঘর বাড়ি গল্প কিংবা মা ঠাকুমাদের মুখে শোনা অন্ধবিশ্বাস এগুলোর প্রতি আমি বড্ড কৌতূহলী বরাবরই। হ্যালো ভিউয়ার্স, আমি বৈশাখী তোমাদের সাথে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা লোককথা। না, এটা শুধু লোককথা নয়, এটা গল্প হলেও সত্যি একটু। তোমরা নিশ্চয়ই কখনো শোনোনি চোর বা ডাকাত বাড়িতে চুরি বা ডাকাতি করতে আসলে ভয়ে নিজে থেকেই দৌড়ে পালায়। হ্যাঁ, সেই ঘটনাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমার ঠাকুমা বা দিদানের কাছ থেকে অনেক ভৌতিক বা অলৌকিক অনেক গল্পই শুনেছি, কিন্তু আমার বিয়ের পরে আমি একটা নতুন কথা শুনলাম। আগে বলে নিই, আমার যেহেতু ফোনে ভিডিওটা করতে হয় তাই আমি পেন্সিল দিয়ে আগে একটু নিজের মতো করে ছবিটা এঁকে নিয়েছিলাম। তো আজকে শোনো গল্পটা। বিয়ের পরে আমার শাশুড়ি মা আর আমার বরের কাছ থেকে গল্পটা শুনেছিলাম। চুরি বা ডাকাতি যাই করতে আসুক না কেন, তারা এমন কিছু রাত্রেবেলা দেখতো, সেটা দেখে তারা ভয়ে চলে যেত আর সকালবেলা এসে বাড়ির মালিকের কাছে ক্ষমা চাইতো। এই যে পুরো একটা ঝিল মতো দেখতে পাচ্ছ, এটা পুরো জলাশয় ছিল চারিপাশে। আমি একটা পুরানো ভিডিও দিয়েছিলাম যে আমার শ্বশুরবাড়ির পুরানো ঘর, ওই ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে ঘরটা কত পুরানো। আর চারিদিকে পুরো জল আর জল ছিল। আর ঠিক যখন চুরি করতে আসতো বা কেউ ডাকাতি করতে আসতো, তারা নাকি রাত্রিবেলা দেখতো যে কেউ চুল ছেড়ে দিয়ে হাতে মা কালীর খড়গ নিয়ে নাকি চুল ছেড়ে কালো কুচকুচে কে একজন দাঁড়িয়ে থাকতো, অনেকটা চুল তার। এরকম বলছিল আর কি। যারা চুরি করতে এসেছিল তারা সকালবেলা উঠে এসে এরকম বলছিল, আমাদেরকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে, আর কখনো তোমাদের বাড়িতে এরকম অন্যায় কাজ করব না। তারা এসে এরকম করে ক্ষমা চাইতো। আগে মায়ের পুজো হতো অনেক বড় করে, এখন আর হয় না, সব ভাইয়েরা পৃথক হয়ে গেছে, সবাই যে যার মতো চলে গেছে। আর সেই রকম এখন আমার শ্বশুরবাড়িতে ফাল্গুন মাসে ঘটা করে বেশ পুজো হয়। আর আমরা এটা চাই মনে প্রাণে প্রত্যেক বছর পুজো করতে। আর আমি যেটা মায়ের ছবি আঁকছি, এটা হচ্ছে মায়ের বরণডালা। এমনকি আমার শ্বশুরমশাইয়ের মা মানে আমাদের দিদি শাশুড়িকে আমি অনেক বয়স হয়ে গিয়েছিল তারপরে দেখেছিলাম, যেহেতু আমাদের লাভ ম্যারেজ। ওখানে হচ্ছে দিদির বাড়ি, সেখানে গিয়েছিল আর কি। মানে ঠাকুমার মুখে এরকম গল্প শুনেছিলাম ওদের বাড়ির। আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল শুনে। আরও অনেক গল্প করেছিল যে ডাকাতেরা আগে যখন ডাকাতি করতে আসতো বাড়িতে নিমন্ত্রণপত্র দিয়ে যেত। আর ঠাকুমা বিশাল সাহসী ছিল আর কি, নাকি বন্দুক ধরতো। আমার তো খুব ভালো লেগেছিল শুনে। আর ঠাকুমা বেশ সুন্দরীও ছিল, মানে অনেক বয়স হয়ে গিয়েছিল, তবু যখন দেখেছিলাম তবুও তার গ্ল্যামার সত্যি ওই বয়সে ওরকম গ্ল্যামার থাকে না কারো। খুব সুন্দরী ছিল ঠাকুমা। আগে কি বলবো, ওই পুরানো বাড়িটাই পুরো চাঁদের হাট বসতো। 6 জন মনে হয় ভাই ছিল, তাদের ছেলে মেয়ে নাতি পুতি পুরো চাঁদের হাট বসতো। আর এখন চারিদিকে জলাশয়টা পুরো ভাগ ভাগ হয়ে গেছে, এখন কিছুই নেই। চারিদিকে পুরোটা খাল ছিল, মানে এই খালটা ডিঙিয়ে আর কি কেউ আসতে পারতো না। রাত্রেবেলা যদি কেউ চুরি ডাকাতি করতে আসতে পারতো না আর কি। অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, অনেক কিছুই দেখেছে ঠাকুমা গল্প করেছিল। আর কিছু কিছু আমার শাশুড়ি মা আমার বরের মুখ থেকেও শুনেছিলাম আমি। পুরানো কিছু নিদর্শন বলতে শুধু ওই ঘরটাই পড়ে আছে, আর বাদ বাকি সব কিছুই নষ্ট হয়ে গেছে। আর কটা নারকেল গাছ ওই মাথা তুলেই দাঁড়িয়ে আছে, তাছাড়া আর কিছুই নেই পুরানো জিনিসের। অনেকদিন হাতে কিছু করব ভাবছিলাম, কিন্তু কিছুই মাথায় আসছিল না। তারপরে ভাবলাম যে বরণডালাটাই সাজিয়ে ফেলি। সামনে তো মায়ের পুজো আসবে, আর আমাদের বেবিদের পরপর জন্মদিন পড়ছে, তারপরে হচ্ছে মায়ের পুজো আসবে। সত্যি মানে অনেক অনেক শান্তি লাগে যখন মায়ের পুজোতে থাকি, সবাই মিলে হইচই করি, সব আত্মীয় স্বজন লোক কুটুম্ব যখন বাড়িতে আসে এত আনন্দ হয়, অনেক অনেক ভালো লাগে। ছোটোবেলায় হয়তো একটু পেন্সিল নিয়ে নাড়াচাড়া করতাম, একটু ছবি টবি আঁকতাম, তারপরে তো আর কোনো অভ্যাসই নেই, এতদিন হয়ে গেছে। তারপরে ভাবলাম যে এঁকেই ফেলি। তো দেখো কেমন হয়েছে আমাকে জানাও। আমি কিন্তু কখনো এরকম কাজ করিনি, এই প্রথম করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই পর্যন্ত।